জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার বড় সাফল্য। 13টি স্বর্ণপদক ও 4টি রূপো এবং 13টি ব্রোঞ্জ পদক এলো জেলায়। শনিবার ও রবিবার ইচ্ছাপুরে হয় দুদিনের ওপেন ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2024। ইউএটিএ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের 17টি রাজ্যের 562 জন খেলোয়াড়। সেখানে অংশ নিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমেচার টাইকোন্ডো একাডেমির 14 জন। ফাইটিং সহ বেশ কয়েকটি বিভাগ এই জেলায় মোট 20টি পদক আসে, যার মধ্যে 13টি স্বর্ণপদক, 4টি রূপো, 3টি ব্রোঞ্জ। নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমেচার টাইকোন্ডো একাডেমির সম্পাদক মানবেন্দ্র মাহাতো জানান, জাতীয় স্তরের খেলোয়াড় বড় সাফল্য তাদের। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ছেলে মেয়েদের মার্শাল আর্টমুখী করা অত্যন্ত প্রয়োজন অভিভাবকদের। জাতীয় স্তরের একটি টাইকোন্ডো প্রতিযোগিতা হয়েছে, সেখানে আপনাদের সাফল্য কীরকম? আমাদের সাফল্য, আমরা 14 জন পার্টিসিপেট গেছিলাম, তার মধ্যে আমাদের 13 জন গোল্ড পেয়েছে, আর 4টা সিলভার, 3টে ব্রোঞ্জ। এটা কোথায়? এটা ইছাপুরে হয়েছিল কম্পিটিশনটা, শনি রবি। কী মনে করছেন হ্যাঁ, এই যে খেলাধুলার যে মানোন্নয় কী মনে করছেন আপনি? খেলাধুলার মান যদি এই এখন যা পরিস্থিতি, তাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের মার্শাল আর্টের দরকার। যে কোনো এনি মার্শাল আর্ট করুন, আমি যে বলছি শুধু টাইকোন্ডোই করতে হবে তার কোনো মানে নাই। আত্মরক্ষামূলক যে কোনো কলা কৌশল এদেরকে শিখতে হবে এখনকার দিনে ছেলেমেয়েদের। এটা খুবই জরুরি আমাদের সমাজে এখন।